কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় সমতল ভূমির মতো পাহাড়ের পাদদেশে স্ট্রবেরির চাষ। স্ট্রবেরি একটি উপাদেয় ফল। এটি মৃদু শীত প্রধান দেশের ফল হলেও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে চাষ উপযোগী স্ট্রবেরি জাত বর্তমানে উদ্ভাবিত হওয়ায় পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। বাংলাদেশে এ ফল চাষ বেড়েছে। স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি, অন্যান্য ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ ফলের প্রতি 100 গ্রামে থাকে খাদ্য শক্তি 30 কিলো ক্যালোরি, আমিষ 0.61, চর্বি 0.37, শর্করা 7.01 এবং অশোধিত আঁশ 2.9 গ্রাম, ক্যালসিয়াম 13.89, লৌহ 0.38, ম্যাগনেসিয়াম 9.72, ফসফরাস 18.75, পটাশিয়াম 167 এবং নিয়াসিন 0.23 মিলিগ্রাম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি স্ট্রবেরি 1, বারি স্ট্রবেরি 2 ও বারি স্ট্রবেরি 3 নামে 3টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভাবন করেছে রাবি 1, রাবি 2 ও রাবি 3 জাত। মডার্ন হর্টিকালচার সেন্টার উদ্ভাবিত জাত মডার্ন স্ট্রবেরি 1, মডার্ন স্ট্রবেরি 2, মডার্ন স্ট্রবেরি 3, মডার্ন স্ট্রবেরি 4 ও মডার্ন স্ট্রবেরি 5। স্ট্রবেরি সাধারণত সমতল ভূমিতে চাষ হয়ে থাকে, তবে বর্তমানে খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার পশায় কারবারি পাড়ায় পাহাড়ের ঢালে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ হচ্ছে। এটা চাষ করার পরে আপনি বাজারজাত করার ক্ষেত্রে কোনো অসুবিধা ফিল করছেন কিনা? বাজারজাত মানে অফিসে অফিসে বিক্রি করতে হয়। আচ্ছা, এখন এবছর হলে যে ব্যাপারীরা নিয়ে যায়, ব্যাপারী এখানে গাড়ি তুলে দিলে নিয়ে যায়, ওইখানে রিসিভ করে এরা টাকা বিকাশের মাধ্যমে পাঠাবে। আপনি যে পরিমাণ উৎপাদন করছেন সেটা কি বিক্রি হয়ে যায় নাকি বিক্রি করতে কষ্ট হয়? একটু মাঝে মাঝেই হয়, আচ্ছা, কষ্ট হয়, মাঝে মাঝে আবার শর্টকাট বিক্রি করে শর্টকাট নিয়ে যায়। ভবিষ্যতে কি এটার উৎপাদন বাড়াবেন? আগামী বছর বাড়াবো। পাশাপাশি আপনি অন্য কোনো চাষাবাদ করেন? করি, ভুট্টা চাষ করি, মরিচ আছে, বাইগুন আছে। মাতৃগাছের শাখার থেকে চারা উৎপাদন করে জৈব সার ব্যবহার করে এ চাষ করা হচ্ছে। এখানে 2013 সালে সামান্য চাষ করা হলেও বর্তমানে এ চাষ বাণিজ্যিক রূপ নিয়েছে। পার্বত্য অঞ্চল যদি এগুলো যদি চাষ করে দেখি যদি হয়, তাহলে আমি ক্ষুদ্র আকার থেকে বৃহত্তম আকারে করার চেষ্টা করবো আর কি। তারপর নিয়ে 2-1টা চারা নিয়ে দেখলাম, চাষ করলাম, আসলে দেখতেছি ভালো হইতেছে পাহাড়ে। এবার মনে করো এখন পর্যন্ত আমি চাষ করে আসতেছি প্রায় 9 বছর যাবত চেষ্টা, এখনও রানিং অবস্থায় আছে আর কি। এইটা 30 শতকের বেশি পার হবে, 30 শতক প্লাস 30 শতক উপরে আর কি। গত বছরে প্রায় আমি চাষ করছি, তখন প্রায় ভালো মোটামুটি হয়েছে, প্রায় 7 লাখ 7.5 লাখ মতো হয়েছে। এবছর একটু কম,
7 লাখ তবে- টাকা বিক্রি করছেন। 7 লাখ টাকা বিক্রি করছি। কত করে কেজি বিক্রি করছেন? গত বছর আমরা এমনি পাইকারি দরে এখান থেকে নিয়ে যাই তো 1000-1200 এভাবে, ঠিক নাই, বাজারজাতকরণ উপর নির্ভর আর কি। আচ্ছা, চাহিদা মোটামুটি ভালো আছে, কিন্তু আমরা প্রোডাকশনটা বাড়তে পারতেছি না, এটা মেন সমস্যা। আচ্ছা। চাহিদা মোটামুটি ভালো আছে। আজকে যেমন ধরো ফল ছিঁড়ছি সকালে, মনে করো প্রায় 14 থেকে 15 কেজি। হ্যাঁ, একটা কাস্টমারের শেষ, আরো কয়েকটা কাস্টমার খালি ফুরুস্টে লেগে থাকে, ফোন দিতেছে। ফোন দিতেছে, কল, মানে ফল কবে পাবো এই অবস্থাতে। আচ্ছা। ক্ষেতের উপর নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেচের ব্যবস্থা করা হয়েছে, মালচিং পেপার ব্যবহার করা হচ্ছে, রোগ ও পোকামাকড় দমনের জন্য জৈব বালাইনাশক ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ফল সংগ্রহ চলছে। এ ফল প্যাকেট করে বাজারজাত করা হচ্ছে। সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষক ভাইরা স্ট্রবেরি চাষের দিকে ঝুঁকে পড়েছে। স্ট্রবেরি চাষের জন্য শতক প্রতি জমিতে শুকনো ও পচা গোবর 100 থেকে 120 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 800 গ্রাম, এমওপি 900 গ্রাম ও জিপসাম 600 গ্রাম প্রয়োজন হয়। শেষ চাষের সময় সব গোবর, টিএসপি, জিপসাম ও অর্ধেক এমওপি জমিতে মিশিয়ে দিতে হয়। ইউরিয়া ও অবশিষ্ট এমওপি চারা রোপণের 15 দিন পর থেকে 15 থেকে 20 দিন পর পর 4 থেকে 5 কিস্তিতে উপরি প্রয়োগ করতে হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আমাদের বাড়ি স্ট্রবেরি একটা উদ্ভাবন হয়েছে, এটা যেটা সারা বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। আর আবহাওয়ার ক্ষেত্রে, আর যেহেতু এটা একটি বিদেশি ফল, আপনার হচ্ছে যেখানে একটু শীত বেশি, আমাদের পাহাড়ি অঞ্চলে একটু শীত বেশি পড়ে, শীত অঞ্চলগুলোতে আপনার চাষাবাদটা একটু ভালো হয়। আর মাটির ক্ষেত্রে আপনার হচ্ছে পলি এবং বেলে দোআঁশ মাটির জন্য একটু ভালো উপযুক্ত এখানকার জন্য। ওরকম জমিতে একটু স্ট্রবেরি ফলনটা ভালো আসে, যেহেতু আবহাওয়ার উপর ডিপেন্ড করে। চারা তৈরির ক্ষেত্রে ওরা হচ্ছে পলি ব্যাগে চারা আপনার 50 ভাগ গোবর আর 50 ভাগ পলি মাটি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে, ওই যে রান্নার থেকে যে চারাটা, ওখান থেকে চারা তৈরি করে তারপর মূল মাটিতে গিয়ে ওরা চারাটা লাগায়। স্ট্রবেরির ক্ষেত্রে আপনার রোগবালাই তেমন একটা দেখা যায় না। আর তো শুধু দুইটা দেখলাম আমাদের এখানে কৃষকদের যারা মাঠে আমরা পরিদর্শন করি, আপনার হচ্ছে একটা পাতায় দাগ রোগ হয়। ওই সেক্ষেত্রে আমরা বলি যে যখন আপনার চারা যখন লাগানো হয়, লাগানোর পরে আপনার 10 থেকে 15 দিন পর ছায়া শেড দিতে বলি, খড় অথবা কালো পলিথিন দিতে বলি, যার কারণে আপনার হচ্ছে মালচিংয়ের জন্য এটা সাজেস্ট করি। আর হচ্ছে ছত্রাকের জন্য আপনার যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার মাকড়ের আক্রমণও দেখা যায়, সেই ক্ষেত্রে মাকড়নাশক স্প্রে করার জন্য সাজেস্ট করি। চারা রোপণের 20 থেকে 25 দিন পর বেডগুলো খড় বা কালো পলিথিন দিয়ে ঢেকে দিলে ফল পচে না। জমি আগাছা মুক্ত রাখতে হয়। গাছের গোড়ায় উৎপন্ন রানার কেটে দিতে হয়। পৌষ মাসে ফল সংগ্রহ শুরু হয়ে ফাল্গুন চৈত মাস পর্যন্ত চলে। স্ট্রবেরি জলবদ্ধতা সহ্য করতে পারে না। পাতায় দাগ পড়া রোগ ও পচা রোগ দেখা দিতে পারে। অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক প্রয়োগ করে তা দমন করা যায়। ফল পেকে লাল হলেই সংগ্রহ করে বাজারজাত করতে হয়। ফলের সংরক্ষণকাল খুবই কম। ফল টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে প্লাস্টিকের ঝুড়ি বা ট্রেতে এমনভাবে সংরক্ষণ করতে হয় যেন ফল গাদাগাদি অবস্থায় না থাকে। ফল হিসেবে খাওয়া ছাড়াও বিভিন্ন খাদ্যের সৌন্দর্য ও সুগন্ধ বৃদ্ধিতে স্ট্রবেরির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এ ফল দ্বারা জ্যাম, জেলি, স্কোয়াশ, জুস, আইসক্রিম, ক্যান্ডি তৈরি করা যায়। মিশ্র ফলের ককটেলে স্ট্রবেরি ব্যবহার করা হয়। স্ট্রবেরি একটি উচ্চমূল্য ফসল এবং এটা সমতলের মতো, আমরা জানতাম যে সমতলে হয়, এখন দেখছি আমরা পাহাড়েও এটা দেখতে পাচ্ছি সম্ভাবনা আছে। এবং এটা 9 বছর ধরে এই কৃষক এটা পাহাড়ে চাষাবাদ করছে এবং আমাদের কৃষি ডিপার্টমেন্ট নিয়মিত এটা তদারকি করছে। কারণ আমরা জানি যে এটা বিদেশি ফল, আগে অনেকেই খেতে চাইতাম না, এখন কিন্তু আমরা এটা স্ট্রবেরিটা যেহেতু পুষ্টিগুণ সম্পূর্ণ একটা ফল, আমরা কিন্তু এটা এখন বাজারে দেখা যায় যে আমরা অনেক মূল্য দিয়ে হলেও কিনে খাই। এই জন্য আমরা দেখতেছি যে পাহাড়েও এটার সম্ভাবনা ব্যাপক রয়েছে। নিয়মিত এটার মনিটরিং করছি এবং প্রকল্পের মাধ্যমে যদি কোনো কৃষককে সহায়তা দেওয়া যায় এর চিন্তাভাবনা আমরা করছি। যদি কোনো প্রকল্প আসে এবং প্রকল্পের মাধ্যমে আমরা কৃষককে সর্বোচ্চ সহায়তা দিয়ে থাকি।
আমরা বিভিন্ন প্রশিক্ষণে এটা সম্বন্ধে আমরা কৃষককে সচেতন করে থাকি এবং এটার চাষাবাদ সম্বন্ধে আমরা আলোচনা করি। স্ট্রবেরি চাষাবাদের ফলে আমরা বিদেশ থেকে যে পরিমাণ স্ট্রবেরি আমদানি করি এই আমদানিটা অনেকটাই কমে যাবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। স্ট্রবেরির বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। এ ফলে সংরক্ষণকাল কম হয়, দ্রুত বাজারে নিয়ে বিক্রি করতে হয়। স্ট্রবেরি আমাদের দেশে আগে চাষ হতো না, বর্তমানে প্রায় 25টি জেলায় চাষ হচ্ছে। পাহাড়ের ঢালেও এ ফল চাষ করে কৃষক ভাইয়েরা সফলতা পাচ্ছেন। সারা দেশে চাষের বিস্তার ঘটবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ফল। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। উচ্চ মূল্যের ফসল স্ট্রবেরি সমতল ভূমির মতো পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইয়েরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন